আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি শফি মাহমুদ সাগর। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে আজ। ৮টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের অধীনে ৬০ জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে সিলেটের ৪ জেলায় বন্যা পরিস্থিতির কারণে ৮ জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। এদিকে রাজধানীতে সকাল থেকে বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন অভিভাবক ও শিক্ষার্থীরা। দেশের ৬০ জেলায় প্রথম দিনে সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আর মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে কোরআন মাজিদ এবং কারিগরি বোর্ডের অধীনে এইচএসসির বাংলা ২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সব বোর্ডের পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়েছে, চলবে দুপুর ১টা পর্যন্ত। চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৪,৫০,৭৯০ জন। এর মধ্যে ছাত্র ৭,৫০,২৮১ জন এবং ছাত্রী ৭,৫০৯ জন। ২০২৩ সালের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে ৯১,৪৪৮ জন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এই মুহূর্তে তেজগাঁও কলেজ কেন্দ্রে আছেন স্টাফ করেসপন্ডেন্ট মেজবা হাসান, যাচ্ছি তার কাছে। মেজবা, সকাল থেকেই তো বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টির মাঝে পরীক্ষার্থীদের ভোগান্তি কেমন ছিল, আর এই মুহূর্তে সেখানকার সার্বিক অবস্থা আমাদেরকে জানাবেন। সাগর, পরীক্ষা ইতিমধ্যে শুরু হয়ে গেছে প্রায় ৪ থেকে ৫ মিনিট। এখন পর্যন্ত পরীক্ষার্থীরা এই মুহূর্তে একজন শিক্ষার্থী এবং বৃষ্টিতে সকাল থেকে যে ভোগান্তি, ৮:৩০টার পর থেকে যে টিপটিপ করে বৃষ্টি ছিল, যার কারণে কিন্তু শিক্ষার্থীরা রাজধানীর এই যানজট শহর পেরিয়ে আসতে অনেকটাই বিলম্ব হয়েছে, যার কারণে ঢুকতে আগে বোর্ডের নির্দেশনা ছিল, সেক্ষেত্রে যে ২৫ মিনিট আগে কিন্তু ঢোকার নির্দেশনা ছিল, সেই নির্দেশনা কিন্তু অনেকেই করতে পারেনি এই যানজটের কারণে। সেই সাথে তীব্র বৃষ্টিতে কিন্তু ভোগান্তিতে পড়েছে অভিভাবকরা। এখন পর্যন্ত বাইরে অপেক্ষা করছেন, এখনও পর্যন্ত কিন্তু বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে টিপটিপ করে বৃষ্টি হচ্ছে এবং আবার ঝুম বৃষ্টিও কখন হচ্ছে, যার কারণে কিন্তু সব মিলে সকালের শুরুটাই কিন্তু শিক্ষার্থীদের জন্য এবং অভিভাবকদের জন্য ভোগান্তি ছিল। সেই সাথে এই ভোগান্তির সাথে আরও একটু যুক্ত হয়েছে, বোর্ড থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছিল যারা বিলম্বে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবে তাদেরকে নোট করে রাখার বিষয়ে বলা হয়েছে এবং এখানে যারা কর্মরত আছেন তারা কিন্তু এটি নোটিশ করছিলেন, কিন্তু সেই বিলম্ব তাদেরকে আরও ভোগান্তিতে রয়েছে। সব কিছু মিলে এবার এইচএসসি পরীক্ষা যারা এসছেন তারা সকাল থেকে কিছুটা ভোগান্তিতে পড়লেও ভোট কেন্দ্রে এসে পৌঁছেছেন, এজন্য স্বাচ্ছন্দ্যে পরীক্ষা দিতে পেরেছেন, এজন্য তারা অনেকটাই উৎসাহ প্রকাশ করছেন। এছাড়া এই বোর্ড পরীক্ষা, সেক্ষেত্রে কিন্তু তাদের সেই প্রথম দিনের পরীক্ষা, সেই উৎকণ্ঠা কিন্তু সবার মনেই রয়েছে। এই ছিল সাগর, পরীক্ষা কেন্দ্রে থেকে সব শেষ। জানছিলাম এইচএসসি পরীক্ষার খবর। কালো টাকা সাদা করার বিধান রেখেই আজ পাশ হচ্ছে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট। অর্থমন্ত্রী হিসেবে আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট হতে যাচ্ছে এটি। গত ৬ জুন জাতীয় সংসদে ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী। এদিকে ১৫% কর প্রদানের মাধ্যমে কালো টাকা সাদা করার বিধান রেখে জাতীয় সংসদে অর্থ বিল ২০২৪ পাশ হয়েছে। সংসদ ও সংসদের বাইরে এই নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার পরও এ প্রস্তাবে কোনো পরিবর্তন আনছেন না অর্থমন্ত্রী। শনিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বিলটি প্রস্তাব করলে তার কণ্ঠভোটে পাশ হয়। এছাড়া চূড়ান্ত বাজেটে ৫০ লাখ টাকা পুঁজিবাজার থেকে লাভের ওপর কর ধার্য হচ্ছে। নতুন অর্থ বিলে আয়কর ও কাস্টম সংক্রান্ত সামান্য কিছু পরিবর্তন আসবে বলে জানা গেছে। বাজেটে ব্যক্তির সর্বোচ্চ কর হার ৩০% প্রস্তাব করা হলেও সর্বোচ্চ কর বিদ্যমান ২৫%ই বহাল থাকছে। ব্যক্তি করমুক্ত সিলিং আগের মতো ৩.৫ লাখ টাকা বহাল রয়েছে। বন্যার ক্ষত ঘুচতে না ঘুচতেই আগামী কয়েকদিন সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাতে সিলেট ও সুনামগঞ্জে ফের বন্যা আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় আতঙ্কিত বানভাসীরা। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভারী বৃষ্টিপাতে আগামী কয়েকদিন সুরমা, কুশিয়ারা, জাদুকাটা সহ বিভিন্ন নদ নদী ও হাওরের পানি বিপদসীমা অতিক্রম করে প্লাবিত হতে পারে সিলেট ও সুনামগঞ্জের নিচু এলাকা। এদিকে গত ১৭ জুন থেকে সৃষ্ট সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হলেও সিলেট বিভাগের অনেক এলাকা থেকে ধীর গতিতে নামছে পানি। সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়ন এবং জগন্নাথপুর, দিরাই ও শাল্লা উপজেলার হাওর এলাকা এবং সিলেটের কয়েক উপজেলায় এখনও পানিবন্দী অসংখ্য মানুষ।
আশ্রয় কেন্দ্র থেকে এখনও বাড়িতে ফিরতে পারেননি অনেকে। পর্যাপ্ত ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ তাদের। শিরোনাম এইটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। কি ধরনের আকাম করেছে জানো? শালা বিয়ে করলো দুখান, কিন্তু ফেসবুকে রিপোর্ট করেছে একখান। মেজাজটা আমার তো হট হয়ে রয়েছে অনেক আগ থেকে। আমি আমার জান পাখি, সোনা পাখি, টিয়ে পাখি, কি করতেছো? ফেসবুকে একটা পোস্টে অ্যাংরি রিঅ্যাকশন দিচ্ছিল। ডোন্ট টাচ মাই বডি। বড় বউয়ের প্রতি অনেক কি বেশি না মায়া মহব্বত। যাও তারে গিয়া দেখাও, আমার কাছে আইছো কেলা? প্রথমে আমার ঘরে না এসে আমার চোখের সামনে দিয়ে গট গট করে ছোট বউয়ের রুমের মধ্যে চলে যাও কোন সাহসে? আমি ভাবছিলাম তুমি বড় বউ বড় বইনের মতো থাকবা, কিন্তু তুমি বাইরে হইছো আস্তে একটা ডাইনি বুড়ি। আমি সাক্ষাৎ ডাইনি আর তুমি সোনার ময়না পাখি। এই চুপ করো। ওরে খোদা, কান্না কাসুল। গুলশান বনানীর মায়েরা যেমন চুল কালার করে না, আমার তো মনে হইতেছে গনি মিয়া কোনো গুলশান বনানীর মডার্ন মায়ের প্রেমে পড়ছে। আমি জীবনে বিয়ে যদি করি একখান করবো, দুইখান করবো না। তোরে তিনে আমার করব। আরে কি করতেছ? আরে বাইরে করতে বাইরে যা কইছি শুনো, গড়তে বাইরে তুমি কি করতেছ তুমি? কোথায় যাচ্ছ স্বামী আমার? হ্যাঁ, তুমি ছাড়া মোর কোনো গতি নাই। তোমার ঘরে একটুখানি দাও ঠাই। দেখাইতেছে ছোট বউ তার আসল রূপ, নাগিনী সাপিনী। শুনছি ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের উপর। আমার উপর তোমাদের সেই বিশ্বাস ছিল, আজকে দেখতেছি আমার উপর আর কোনো বিশ্বাস নাই। যেহেতু বিশ্বাস নাই, তোমাদের সাথে থাকার কোনো ইচ্ছা আমার নাই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।